সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে যা শুরু হয় সকাল ৮টা থেকে। বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। এমন অনেকে আছেন যারা জীবনে প্রথমবার ভোট দেন, তাদের অনুভূতি ছিল অন্যরকম। প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। কখনো আশা করিনি ৬-৭ বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সবকিছু লিখেই নিয়ে আসছিলাম বলা যায়, তো সেগুলো ধরে ধরে পরীক্ষার খাতায় লেখার মতো এমসিকিউ যেভাবে দিই আমরা, তো এভাবেই দিয়েছি। আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমনভাবে পাইনি। ডাকসুর কোনো কন্ট্রিবিউশন কখনো আমরা দেখিনি। একটা পার্টিকুলার দলের ডমিনেন্সি সবসময় ছিল ক্যাম্পাসের মধ্যে। সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি, এরপরে তো আর পাবো না এই সুযোগ। যে ভিপিজিএস, এজিএস এই 4টা চিনি, বাকিগুলোকে চিনতে একটু সমস্যা হয়। কিছুটা ফেস করেছি নেগেটিভ প্রচারণার। এই বছরের ডাকসুটা ভিন্ন, এই কারণে কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো যে দল চাই না। এটার কনসিকুয়েন্সেস আসলে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি ১০৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু ভিপি পদে ছিলেন ৪৫ জন। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায় অনেককে, জানিয়ে অভিযোগ ছিল প্রার্থীদের। আবিদুল ইসলাম খান তিনি ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, শুধু নর্মাল লঙ্ঘন না, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছে, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও অমর ২১ হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেওয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার ১০০ বছরে নির্বাচন হয়েছে ৩৭ বার, আর গত ৩৫ বছরের মধ্যে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা ও ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট, অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট, যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ, এরপর শুরু হয় গণনা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সমর্থকরাও ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, TSC, ঢাকা বিশ্ববিদ্যালয়।